এই চমৎকার এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা ন্যায়ের জন্য তারেকের চূড়ান্ত লড়াইয়ের একদম শেষ অংশটি বিশ্লেষণ করতে যাচ্ছি। তবে দাঁড়ান, এটি কিন্তু শুধু একটি সাধারণ গল্পের আসর নয়। এই টানটান উত্তেজনার কাহিনীর ভেতর দিয়ে আজ আমরা শিখব ৩৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স লেভেলের ইংরেজি শব্দ। গল্পের প্রতিটি বাঁক, প্রতিটি আবেগ আর প্রতিটি পদক্ষেপ কাজ করবে আমাদের নতুন শব্দ শেখার চাবিকাঠি হিসাবে। তো চলুন শুরু করা যাক। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, একটি লুকানো পেন ড্রাইভ, একটি এক্সক্লুসিভ অফিস আর একজন সন্দেহপ্রবণ কর্মকর্তা, এই রোমাঞ্চকর উপসংহারটি কিভাবে আমাদের এত চমৎকার সব ইংরেজি শব্দ শেখাবে? সত্যি বলতে একটানা কঠিন শব্দ মুখস্থ করাটা বেশ বিরক্তিকর, কিন্তু যখন সেই শব্দগুলোকে একটি শ্বাসরুদ্ধকর গল্পের সাথে গেঁথে দেওয়া হয়, তখন সেগুলো আমাদের মস্তিষ্কে একদম স্থায়ীভাবে বসে যায়। এই নাটকীয় মুহূর্তগুলোই হবে আমাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করার সবচেয়ে সেরা উপায়। তো আমাদের গল্পের প্রথম পর্ব দুদক অফিসে প্রবেশ। গণমাধ্যমে প্রমাণগুলো ছড়িয়ে পড়ার পর দেশে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে, আর এর মাঝেই সেই বহু প্রতীক্ষিত দিনটি চলেই এলো। তারেক অত্যন্ত সতর্কতার সাথে তার সমস্ত প্রমাণ একটি পেন ড্রাইভে সিক্রেট করেছে। সিক্রেট মানে হলো গোপন করা বা লুকিয়ে রাখা। এত বড় একটা মিশনে নামলেও আশ্চর্যের বিষয় হলো তার মন তখন অদ্ভুতভাবে কোয়েসেন্ট, অর্থাৎ সম্পূর্ণ নিষ্ক্রিয় বা শান্ত। সে খুব ভালো করেই জানে দুর্নীতি দমন কমিশন বা এই দুদক অফিসের পরিবেশ সাধারণ মানুষের জন্য নয়। জায়গাটা অত্যন্ত আমলাতান্ত্রিক এবং রেয়ারিফাইড, যার মানে হল উচ্চ স্তরের বা এক্সক্লুসিভ। একজন সাধারণ বেকার ছাত্রের জন্য এই রেয়ারিফাইড পরিবেশে পা রাখাটাই তো একটা বিশাল চ্যালেঞ্জ। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব, প্রমাণ ও সংশয়। তারেক তার সিদ্ধান্তে একদম অনড়। সে ভেতরে ঢুকে একজন কর্মকর্তার মুখোমুখি হল। শুরু হলো গল্পের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশ, টেবিলের দুই পাশে বসে থাকা দুজন মানুষের মধ্যে এক স্নায়ুযুদ্ধ। শুরুতে দুদক কর্মকর্তা তারেকের কথা শুনে কিছুটা স্কেপটিক বা সন্দেহপ্রবণ ছিলেন। তিনি প্রমাণগুলোর মধ্যে স্পেশিয়াস কিছু একটা খোঁজার চেষ্টা করছিলেন। স্পেশিয়াস মানে হল ভ্রান্তিমূলক কিন্তু আপাতদৃষ্টিতে সত্য মনে হয় এমন কিছু। এমনকি তিনি ছোটখাটো আইনি বিষয় নিয়ে কুয়েবল বা অযৌক্তিক আপত্তিও তুলতে লাগলেন। কিন্তু অন্যদিকে ছিল তারেকের অদম্য রিজলভ বা দৃঢ় সংকল্প। তার প্রমাণের বিশাল স্পেকট্রাম বা পরিসর দেখে কর্মকর্তা রীতিমতো চমকে গেলেন। সবচেয়ে বড় কথা, তারেক কোনো রিকনডাইড বা দুর্বুদ্ধ ভাষায় কথা বলেনি। তার সবকিছু ছিল একদম স্ফুটিকের মতো স্পষ্ট। তারেকের দেওয়া প্রমাণগুলো এতটাই নিখুঁত ছিল যে পৃথিবীর কোনো যন্ত্রেল আইনজীবীও তার রিফিউট বা খণ্ডন করতে পারবে না। সে পুরো ইনভেস্টিগেশনটা এত দারুণভাবে সাজিয়েছিল যে মনে হচ্ছিল সেই কাজের জন্য প্রাতিষ্ঠানিকভাবে পুরো কোয়ালিফাইড বা যোগ্য। মানে তার এই যোগ্যতা শুধু কেতাবি নয়, বরং বাস্তব অভিজ্ঞতার শানিত। আর ঠিক এখানেই তারেকের দূরদর্শিতা সবচেয়ে বেশি ফুটে ওঠে। সে খুব ভালো করেই জানত যে ওই রিপ্রোবেট বা দুশ্চরিত্র নীতিহীন সিন্ডিকেটের সদস্যরা এত সহজে হার মানবে না। আদালতে দাঁড়িয়ে তারা নিজেদের অপরাধ রিপিউডিয়েট বা অস্বীকার করার চেষ্টা করবেই। এমনকি পুলিশের কাছে আগে দেওয়া বয়ানও তারা রিক্যান্ট বা প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু তারেক তাদের সেই বাঁচার সুযোগটা চিরতরে বন্ধ করে দিয়েছে। এই পুরো ঘটনাটি তারেকের চরিত্রকে কিভাবে বদলে দিয়েছে সেটা একবার খেয়াল করলে সত্যি অবাক হতে হয়। যে ছেলেটা নীলক্ষেতের একটা ছোট মেসে রিক্লুজ বা নিঃসঙ্গ সন্ন্যাসীর মতো পড়ে থাকত, আজ এই দুর্নীতির পাহাড়ের সামনে দাঁড়িয়ে সে একজন সেজ বা জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তির মতো আচরণ করছে। তার এই অভাবনীয় বিবর্তন এক কথায় অসাধারণ। এবার আসি পর্ব ৩-এ, ন্যায় বিচার ও প্রতিশ্রুতি। ঠিক এই বিন্দুতেই গল্পটা মোড় নেয়। এতক্ষণের সেই সংশয় আর আমলাতান্ত্রিক শীতলতা হঠাৎ করেই গলে যায়। তারেকের এই সাহসী পদক্ষেপ দেখে সেই স্কেপটিক কর্মকর্তা পুরোপুরি বদলে গেলেন। তিনি তারেকের প্রতি বেশ সলিসিটাস বা যত্নশীল ও উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি এই তরুণ ছাত্রটির দিকে এক অদ্ভুত এবং রেভারেন্ট অর্থাৎ শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাকালেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার চোখে একজন সাধারণ ছাত্রের প্রতি এই রেভারেন্ট দৃষ্টি প্রমাণ করে যে সত্যের শক্তি আসলে কতটা প্রবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই কর্মকর্তার দেয়া প্রতিশ্রুতি। তিনি একটি সুস্পষ্ট রূপরেখা দিলেন। তিনি কথা দিলেন যে প্রথম দিনেই অর্থাৎ অবিলম্বে ওই অপরাধীদের ব্যবসার লাইসেন্স রিসাইন্ড করা হবে, মানে বাতিল করা হবে। প্রথম মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইনি স্যাংশন বা শাস্তি নিশ্চিত করা হবে। আর ১ বছর পার হওয়ার আগেই দুর্নীতিবাজদের তাদের ক্ষমতার চূড়া থেকে টেনে নামিয়ে উপযুক্ত স্থানে রিলিগেট করা হবে, যার অর্থ হল অবনমিত করা বা নির্বাসন দেওয়া। এই আইনি পদক্ষেপগুলোর প্রধান লক্ষ্যই হল সেই সব ক্ষমতাবান অপরাধীরা যারা অত্যন্ত রিক্যালসিট্রেন্ট বা ঘাড়তেরা এবং অবাধ্য।
তারা এতটাই রিফ্র্যাক্টরি বা অদম্য যে সাধারণ নিয়মনীতি তাদের টিকেও ছুতে পারে না। কিন্তু তারেকের একটিমাত্র নিখুঁত আঘাত সেই সব রিক্যালসিট্রেন্ট এবং রিফ্র্যাক্টরি দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। এবার আমাদের গল্পের শেষ অংশ, পর্ব ৪, বিজয়ের তৃপ্তি। অবশেষে এলো ন্যায় বিচারের প্রতিশ্রুতি আর চরম আবেগময় একটা মুহূর্ত। এতগুলো দিন, নির্ঘুম রাত আর প্রচণ্ড মানসিক চাপের পর অবশেষে যখন আশার আলো দেখা গেল, তখন তারেকের মনে কারো প্রতি কোনো আক্ষেপ বা রিপ্রোচ অর্থাৎ তিরস্কার বা ভর্ৎসনা ছিল না। সে তার রেজলিউশন বা দৃঢ়তায় অটল ছিল। তার মনে হল এই চূড়ান্ত সফলতা যেন তার দীর্ঘদিনের ক্লান্তি ও ক্ষুধাকে একেবারে সেশিয়েট বা পরিতৃপ্ত করেছে। এক অসীম স্বস্তির অনুভূতি তার পুরো সত্তাকে গভীরভাবে স্যাচুরেট বা পরিপূর্ণ করে তুলল। সে চোখ বন্ধ করে এই বিজয়ের মুহূর্তটিকে গভীরভাবে সেভার করতে লাগল, অর্থাৎ উপভোগ করতে শুরু করল। তারেকের গত কয়েক মাসের রুটিনটির কথা ভাবলে যে কেউ চমকে যাবে। বইয়ের পর বই পড়ার সেই সপোরিফিক বা একঘেয়ে ঘুম পাড়ানি কাজ এবং অত্যন্ত স্পোরাডিক বা অনিয়মিত ঘুম তাকে শারীরিকভাবে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছিল। কিন্তু আজ এই দুদক অফিসের পরিবেশটি তার কাছে মনে হচ্ছে অত্যন্ত স্যালোব্রিয়াস, অর্থাৎ স্বাস্থ্যকর বা হিতকর, যা তার শরীরের সমস্ত ক্লান্তি নিরাময় করে দিচ্ছে। এই দীর্ঘ লড়াই শেষে তারেক আর আগের মতো ভয়ে রেটিসেন্ট বা স্বল্পভাষী হয়ে রইল না। তার ভেতরের আত্মবিশ্বাস পুরোপুরি জেগে উঠেছে। সে এখন প্রস্তুত তার ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিটি শার্ট বা টুকরো সযত্নে কুড়িয়ে এনে নতুন করে জীবনটাকে সাজাতে। এবং ঠিক এখানেই আমাদের গল্পের সমাপ্তি, আর সেই সাথে শেষ হল ৩৩টি শব্দের এই চমৎকার পর্বটি। একবার ভাবলে বেশ অবাক লাগে, বিচ্ছিন্নভাবে শব্দ মুখস্থ করার চেয়ে তারেকের এই আবেগ, লড়াই আর বিজয়ের গল্পের সাথে মিলিয়ে শব্দগুলো শেখা কতটা কার্যকর। যখনই কোয়াইসেন্ট বা রেকন্ডাইন্ট শব্দগুলোর সামনে আসবে, তখনই তারেকের সেই দুদক অফিসে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠবে। কনটেক্সচুয়াল লার্নিং বা প্রাসঙ্গিকভাবে শেখার আসল জাদুটা ঠিক এখানে। আশা করি শব্দভাণ্ডার সমৃদ্ধ করার এই বিশেষ আয়োজনটি সবার জন্য দারুণ ফলপ্রসূ হয়েছে। এই শব্দগুলো এখন আর শুধু অভিধানের পাতায় বন্দী নেই, বরং একটি জীবন্ত গল্পের অংশ হিসেবে আমাদের স্মৃতিতে গেঁথে থাকবে। চারপাশের গল্পগুলো থেকে এভাবেই নতুন কিছু জানার আনন্দ উপভোগ করতে হবে। আজ এ পর্যন্তই।